অমনি গ্রামবাসীরা রেড়ে করে তেড়ে এলো। এক গ্রামবাসী বলে, বাবা বাবা বাবা, এই নিজের দোষ ঢাকতে এই বেচারা কালুকে দোষী করতে তোমার লজ্জা করছে না? আরেক গ্রামবাসী বলে, আমরা আমরা তো সবাই ওর থেকে ঘিনি। কই, আমাদের তো কখনো অসুখ হয়নি। এই স্বীকার করো যে তোমার ছানা খারাপ ছিল। সত্য মনে মনে ঠিক করলো কালুকে সে ধরবেই। তাই সে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলে, মোড়ল মশাই, আমি সত্যি করে বলছি, আমি সব সময় 1 নম্বর ছানা দিয়েই মিষ্টি বানাই। আমার মনে হয় ঘিতেই সমস্যাটা ছিল। আপনি যদি আমার সাথে একটিবার আসেন, তাহলে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তার প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। মোড়ল রাজি হয় সত্যর সাথে কালুর বাড়ি যাওয়ার জন্য। পরদিন কাক ভরে সত্য আর মোড়ল মশাই দুজনে কালুর বাড়ির জানলা দিয়ে উঁকি মারে। কালু আর মানদা যখন ঘিতে বনস্পতি মেশাতে ব্যস্ত, মোড়ল আর সত্য ঘরে ঢুকে পড়ে। মোড়ল বলে, ছি ছি কালু, ছি, তুমি এত নীচ যে খাবারে ভেজাল মেশাচ্ছ। তোমার ভেজাল ঘি খেয়ে গ্রামের সব মানুষ অসুস্থ হয়েছিল, আর সব দোষ আমার ওপরে চাপিয়ে তুমি সাধু সাজলে।